প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। নির্বাচনকালীন প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে আমি সংশয় প্রকাশ করছি, বলেন কুমিল্লার 4 আসনের এমপি পদপ্রার্থী হাসনাত আব্দুল্লাহ। কারণ আমরা জানি গতকাল মনোনয়ন বাছাই পর্ব ছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহর এগেইনস্টে যে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী, আরও 4 বারের সংসদ সদস্য, তিনি কিন্তু 2018 সালে এমপি প্রার্থী হতে পারেননি, কারণ তিনি একাধিক প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপি করছে। তার কারণে তখন তিনি আপিল করছে, আপিল বিভাগও এবং হাইকোর্ট তার এই রায় বহাল রাখছে। তার ফলে তিনি 2018 সালে নির্বাচন করতে পারেননি। আর গতকাল 2026 সালে নির্বাচনের বাছাই পর্ব ছিল, সেখানেও হাসনাত আব্দুল্লাহ একই দাবি পেশ করছে। আসলে দেখেন, যিনি কিনা 2018 সালে ঋণ খেলাপের দায়ে নির্বাচন করতে পারেন না, 2026 সালে এসে কিভাবে পারবে? এই বিষয়ে তিনি সংশয় প্রকাশ করছেন। নানা রকম জল্পনা কল্পনা শেষে মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে প্রার্থী হতে পেরেছে এবং তার মনোনয়ন বৈধ হয়েছে। আর এগেইনস্টে হাসনাত আব্দুল্লাহ তার প্রার্থিতাও বৈধ হয়েছে। আমরা সবাই জানি আগামী নির্বাচনে জামাত এবং এনসিপি জোট করছে। পরিপ্রেক্ষিতে কুমিল্লার 4 আসনের জামাতের প্রার্থী সাইফুল ইসলাম শাওন সদিচ্ছা তিনি পদত্যাগ করছে। তিনি বললেন, আমি সর্বোচ্চ দিয়ে হাসনাত আব্দুল্লাহকে জয়ী করার জন্য কাজ করব। কুমিল্লার যে সকল মানুষরা আছেন অবশ্যই জানাবেন, কুমিল্লার 4 আসন দেবিদ্বার থেকে 2 জন হেভিওয়েট প্রার্থী, একজন হচ্ছে সারা বাংলাদেশ যাকে চিনে হাসনাত আব্দুল্লাহ, আর অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি বিগত আরও 4 বারের সংসদ সদস্য। বলে যায় কুমিল্লার 4 আসন দেবিদ্বারের নির্বাচন অনেকটাই জমবে। তো আপনারা কাকে ওই আসন থেকে এমপি হিসাবে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। এরকম ভিডিও আর অনেক পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।